আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কোয়েল পাখির ঘরটা পরিষ্কার করব। তো 7 দিন আগে এই তুষগুলো আমি দিয়েছিলাম। তো 7 দিন পর দেখি এই তুষের অবস্থা একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। মানে এইরকম ভাবে যদি আর 2 থেকে 3 দিন পর্যন্ত থাকে তাহলে হয়তো এই পাখিগুলোর বড় ধরনের রোগ হয়ে যেত। তো একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি। আসলে তুষের দাম যেহেতু বেশি, তো এই কারণে আমি কাঠের গুঁড়া নিয়ে আসছিলাম, যে কাঠের গুঁড়া শুকানোর পর এই কোয়েল পাখিকে কাঠের গুঁড়া দেবো। তো 3 দিন আগে আমি কাঠের গুঁড়াগুলো নিয়ে আসছিলাম। তো এই কাঠের গুঁড়াগুলো বৃষ্টি হওয়ার কারণে আমি শুকাইতে পারিনি। আসলে 7 দিন আগে যে এই তুষগুলো দিয়েছিলাম, তো বৃষ্টির কারণে এই তুষগুলো এমনভাবে ভিজে গেছে। তো এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির সাটা পর্যন্ত আসছিল এর ভিতরে। তো এই কারণে খুব দ্রুত এই তুষগুলো নষ্ট হয়ে গেছে। তো কাঠের গোড়া যেহেতু এখন দেওয়া যাবে না, তো এই কারণে আমার 1 বস্তা চিটার তুষ যেটা আছে ওইটা নিয়ে আসা লাগবে। চিটার তুষের দাম একেবারেই বেশি। তো 1 বস্তা তুষ নেবে 270 কিংবা 280 টাকার মতো। তো এত দামে যদি 20 কেজি তুষ নিয়ে আসি তাহলে তো একদম লসের সম্মুখীন হয়ে যেতে হবে। তো আরো একটা বিষয় ভাবার পর 1 বস্তা তুষি নিয়ে আসার চিন্তা ভাবনা নিলাম আর কি। যেহেতু আমার ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হবে, তো এর ভিতরেও আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টি হয়তো আর হবে না আশা করা যায়। তো এর ভিতরেই আমি কাঠের গুঁড়াগুলো শুকাই নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তুষগুলো নিয়ে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চা ওঠার পর বাচ্চাকে 0 বয়স থেকে 15 দিন পর্যন্ত ওই চিটার তুষ যেটা আছে ওই তুষটা ব্যবহার করতে হবে, এবং কাঠের গুঁড়াটা শুকানোর পর এদেরকে দিয়ে দেবো। তো সবগুলো হয়তো তুষ লাগবে না এদের এখানে, হয়তো হাফ বস্তা বা হাফ বস্তার একটু কম তুষ লাগবে এদের এখানে। তো এই তুষগুলো দেওয়ার পর হয়তো 2 থেকে 3 দিনের ভিতর ওই কাঠের গুঁড়াগুলো শুকাই নিব। তো কাঠের গুঁড়াগুলো শুকাই নেওয়ার পর যেই তুষগুলো এখানে দেবো, তো ওই তুষগুলো নষ্ট হয়ে যাওয়ার পর এই চট শুদ্ধ বের করে ফেলবো এবং ওই কাঠের গুঁড়া আবার দিয়ে দেবো এখানে। তো এই বাচ্চাগুলো উঠে দেওয়ার পর আমি এই চট আর ব্যবহার করব না, ফ্লোরটা পাকা করব। এবং চটে যে এত পরিমাণ ঝামেলা হয় যা বলার বাহিরে, তো এই কারণে চট বা সালা ব্যবহার করব না, এই ঘরটা পাকা করব, মানে ফ্লোরটা পাকা করব এবং তার উপরেই এই পাখিগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা আমার কাছ থেকে কোয়েল পাখি বা কোয়েল পাখির বীজ ডিম নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে।